হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর আমি সকাল সকাল স্নান টান করে ঘরের কাজটা সব কিছু টাবিয়ে রেডি হয়ে চলে এলাম চুরতির বাসাতে যাওয়ার জন্য। আর কেননা আজকে আমার মানে মৌসুমি মানে আমার ভাগ্নি ওর বার্থডে। তো আমি আমার দিদির সাথে মানে আমার ঠাকুমা ওর সাথে আমি চলে এলাম চুরতির বাসাতে। ওরা বলেছে যে তুমি একটু তাড়াতাড়ি এসো, তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আর এসে দেখলাম যে অশ্মি এই যে বার্থডে গার্ল ও চুল পাচ্ছে। তো ও বলেছে যে ওর বার্থডে, তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আর সাথে সাথে আমি আমার মা ছুটির বেবিকেও দেখতে অনেক ইচ্ছা করছিল, তো আমি ছুটির বেবিকেও দেখে নিয়ে নিলাম আর ওকে একটু কুলে নিয়ে নিলাম। আর তারপর তো বেবির সাথে একটু খেলাধুলা করে চলে এলাম দিদিভাই। দেখলাম যে ও রান্না করছেন। দিদিভাই মানে বার্থডে গার্লের মা। আমি বলেছিলাম যে আমি কি হেল্প করবো, ও বলেছে না হবে, আমি একাই করে নিয়েছি, তো লাগবে না। আর তো এদিকে আমার রেশমি মানে আমার ছোট ভাগ্নি, ও এদিকে তো বুধ বনে গেছে এইসব বলছে, তো ও আমার পিছে পিছে ঘুরছে। আর এদিকে দিদিভাইও রান্না টান্না সব কিছু ঠাবিয়ে রেখে দিলেন। তো আমি দেখলাম যে কি কি রান্না করলেন। আর এদিকে দেখলাম যে এটি মাছ চচ্চড়ি আর মুড়ি ঘন্ট, তারপরে ডাল ভাজা সব কিছু আছে। আর এদিকে দেখালেন যে পায়েস, আর তারপর দেখালেন যে ছোট মাছের ঘোল। সুন্দর করে এখন রেডি করবো। আমার আমার রেডি হওয়া আজকে আমার বর্দির বার্থডে। আজকে আমার বর্দির বার্থডে। চলে এসো, আমি পুরো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর বর্দির বার্থডেটা তোমরা দেখবে। চলে এসো, আমি মানাচ্ছি। এবার হলো আমার বার্থডে বার্থডে এসে গেছি। কালকে হলো দাদি একটা বার্থডে করেছে, আজকে আর ড্রেস এখন বার করবো। আর তো কি বলবো, রেশমি মানে আমার ছোট পাখি, এই যে ও তো অনেকই চঞ্চল। তো ও বলেছিল যে মামি কি কি এনেছো ব্যাগে, তো আমি তোমার পার্সে দেখি কি কি আছে। তো ও আমার পার্স থেকে জানি না কি কি বের করে ও বলছিল যে আমি লাগাবো। তো আমি বললাম তো লাগাও, তারপর আমি তোমাকে লাস্টের দিকে আমি সাজিয়ে দিয়ে দেবো। দেখো কি করছে। আমি একটু একটু সাজিয়ে এসেছি, পরে আমার মামি আপনি সাজিয়ে দেবে। আর তারপর বললাম যে একটু বেরিয়ে মানে এসে দেখি যে মানে ভিউটা অনেকই সুন্দর ছিল, বৃষ্টি ভাব ভাব ছিল। তো ও বলেছিল যে মামি চলো আমরা একটু ভিডিও করে নিই। তো ওর সাথে একটু ভিডিও করলাম আর একটু অনেকই ঘুরতে হয়েছিল। তারপর করে চলে এলাম আবার বেবিকে নিয়ে একটু খেলাধুলা করলাম। টাটা টাটা বাই বাই। বর্ষা কইলে এই দেখো বর্ষা ভিডিও চালাই দিয়েছি। এটি হলো আমাদের বর্ষা। বর্ষা কইলে ওই যে আরেকবার দেখিয়েছিলাম তোমাদেরকে, একটি ভিডিও দিয়েছিলাম। আর ও তো আজকে এলাম আবার চুরিদির বেবিকে দেখতে। ও যখন 1 মাস ছিল তখন এসেছিলাম, আর আজকে আসলাম ওর মানে 4 মাস চলে। তো ওর সাথে একটু খেলাধুলা আবার করে নিলাম। ওকে তো কুল থেকে নামানোর ইচ্ছা করেছিল না, ওকে আমার অনেকই ভালো লাগে। দেখো কিরকম মোবাইলের দিকেই তাকাচ্ছি। তারপর তো আস্তে আস্তে সন্ধ্যাটা হয়ে গেল। তারপর ভাবলাম যে সন্ধ্যাটা দিয়ে দিই। তারপর গিয়ে দেখলাম যে চুড়ি সন্ধ্যাটা দেওয়া মানে দেওয়া স্টার্টটা করে নিলাম। তারপর একসাথে সন্ধ্যাবাতি দিয়ে প্রণামটা করে নিলাম। তারপর চলে এলাম আবার ঘরে। ঘরে গিয়ে তো আবার বেবিকে এলো, তো গিয়ে বেবিকে আবার নিয়ে নিলাম খুলে। তোকে তো আমার কুল থেকে নামানোর ইচ্ছাও করে না, তো কি করব, এখন তো বার্থডে গার্লের পার্টিতে এসেছি, ওকে সাজাতে হবে আর ওর জন্য বেলুন টেলুন ফুলাতে হবে। তো আমরা বসে গেলাম বেলুনটা ফুলানোর জন্য।
তারপর রেডি করা শেষ, তারপর এদিকে আমাদের প্র্যাকটিক্যালকে তো রেডি করাতে হবে। তো ওকে আমি রেডি করানোর জন্য সবকিছু নিয়ে নিলাম। তো আমি ওকে রেডি করে দিই। আর ওকে তো রেডি করানো শেষ, তারপর দেখলাম যে পাশের মানে বাড়ির মানুষগুলো সব মানে সবাই এসে গেছে। আর তো বললেন যে এখন কেকটা কেটে ফেলি। তো কেকটা কাটার জন্য কেকটি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলেন দিদিভাই। তো কেকটা এখন কাটা হয়ে যাক, তারপর তোমরা সবাই ভিডিওটা দেখবে কীরকম হয়েছে। তো কেকটি কেটে 1, 2, 3. তো আমাদের বার্থডে কেকটা কাটা তো শেষ, তারপর এদিকে মানে ওর যারা যারা এসেছে, ওর টামি, ওর মা, সবাই ওকে গিফটটা দিয়ে দিলেন। En sån flagga har gjort sig igen. নাই দিলা। তো আমাদের কেকটা কাটাটা শেষ, তারপর এদিকে দিদিভাই আমাকে কেকটি একটু দিয়ে দিলেন। তো আমি এটি নিয়ে খেয়ে নিলাম। আর ও বলেছেন যে ওর অনেকে ফেভারিট। তো দেখো মা হয়ে তো বড় হয়ে দেখো কিরকম কেকটা খাচ্ছেন। তো আমি বললাম যে খেয়ে নো, তোমার তো অনেকেই ভালো লাগে তো খেয়ে নো। তো তারপর এদিকে বললেন যে ওর জন্য বার্থডে গার্লের জন্য তো তালটা রেডি করতে হবে। তো ওর জন্য তালটা সাজিয়ে দিয়ে দিলেন দিদিভাই। আর আমি তো ওকে ভিডিও করে নিয়ে নিলাম। তো আমি বার্থডে গার্লকে নিয়ে আসি, ওকে খাওয়ার জন্য দিয়ে দেবো। তো দিদিভাই ওকে খাওয়ার জন্য দিয়ে দিলেন, আমি ওকে মানে এদিকে দিয়ে দিলাম কি মানে কীরকম খাবে কীরকম না। ও বলছে যে ও একটু খেতে পারবে না, আমি বলছি যে পারবে, খাও আস্তে আস্তে। আমার মা রান্না করে দিয়েছে। আমার মা রান্না করে আমাকে এত খাবার, আর আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করেছেন, ডাল, চিকেন, মাছ চচ্চড়ি, তারপর মাছের ডিম ভাজা, মাছ, তারপর স্যালাড আর পায়েস। আর আমার পায়েস খেতে খুবই ভালো লাগে, পায়েস বার্থডের মেন দিন। তো এবার আমি খাওয়াতে স্টার্ট করি। থ্যাংক ইউ মা আমার জন্য অত এত কিছু রান্না করে দেওয়ার জন্য। মানে আমার সাজানো থালে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি খাচ্ছি, আমি প্রত্যেক বছর বার্থডের দিনে সাজানো থালে খাই। তো সেই দিনটা আসলে আমি এত হ্যাপি আর এত স্যাটিসফাইড হই, আমি বলি খেয়ে নিই। হ্যাঁ, তো ও বসে বসে খাও, ও বলছে যে আমি ওর সামনে বসবো। তো আমি বসলাম সামনে, আর ও একটু তাড়াতাড়ি মানে একটু খেয়ে নিল। আর তো ও আস্তে আস্তে খাও, তারপর আমি চলে যাব বাসাতে। না মানে আমিও খাওয়ার জন্য চলে যাব, মানে সবাই খাওয়াটা শেষ হওয়ার পর আমরা সবাই একসাথে খাবো। তো তারপর ওর মানে ফ্রেন্ডসরা এসেছিল, তো ওরা নিচে বসে গেছে খাওয়ার জন্য। তো ওদেরকে নিচে দিয়ে দিলেন। তো ওরা সবাই একসাথে বসে গেল খাওয়ার জন্য। তারপর দেখলাম যে আমার বড় চলে এসে গেছেন, এই তো। তো আমি বললাম যে এত লেট কেন? ও বললেন যে লেট হয়ে গেছে, একটু কাজ ছিল। তো ওর বাগনিকে একটু নিয়ে খেলাধুলা করলেন। আর
তারপর মানে দাদাভাই চুড়দা আর ওদের সাথে মানে খাওয়ার জন্য চলে এলেন, আর ওদের সাথে একটু গল্প করে খেয়ে নিলেন। তারপর দেখলাম যে অন্য জায়গায় মানে আরও আত্মীয় স্বজনরা বসলেন খাওয়ার জন্য, আর মানে আলাদা আলাদা করে বসলেন, সবাই একসাথে না। তো ওদের খাওয়াটা শেষ হওয়ার পর আমরা খাবো, তো মাসিমা তারা বসলেন খাওয়ার জন্য। ওরা বলছে যে তোমরা খেয়ে নাও, আমরা বলছি যে আমরা খাবো, আপনারা খেয়ে নিন, তারপর আমরা খেয়ে নেব। তারপর এদিকে তো বার্থডে গেল, ও বলেছে যে আমি তোমাদেরকে দিব, তোমরা খাও। তো আমরা খাওয়ার জন্য বসে গেলাম, দিদিভাই, ছুটি আর আমি। তো আমরা আস্তে আস্তে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো। তারপর অনেকেই ভিডিও করেছি, অনেকে ফটো উঠিয়েছি, আর মানে অনেকেই মানে ভর্তি হয়েছে। তারপর আমি তো ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে উঠিয়ে তো সকালে আমার তো চলে যেতে হবে। তারপর আমি বললাম যে চলে যাই, আর অন্যদিন আবার আসবো। তো ওরা বলেছেন থাকার জন্য, আমি থাকিনি। তো আমি রেডি হয়ে গেলাম বাসাতে যাওয়ার জন্য। তারপর আমি আমার বাগনাকে একটু খুলে নিয়ে নিলাম, ওকে তো ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। তো আমি গাড়িতে উঠে গিয়েছি, তো বাসাতে চলে যাই। তো চলে এসেছি, আমি ছুদা আমাকে নিয়ে এলেন বাসাতে। তো তারপর আজকে ভিডিওটুকু তো এটুকু রয়ে গেল। তোমরা সবাই বলবে ভিডিওটি কিরকম হয়েছে, আর তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে নেবে, আর ভিডিওটি পুরো দেখবে আর বলবে কিরকম হয়েছে। তো আজকে ভিডিওটুকু রয়ে গেল, আমি এখন ফ্রেশ হয়ে যাই। টাটা গাইস।